সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায়, একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায়, একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচবার প্রেরণা দেয়। দোস্ত, তুই আমরা একসাথে চলি, এত বড় মিথ্যা কথাটা কেন বলবো? দোস্ত, আমরা একসাথে এত বড় চুরি কেন করলি? কেন তুই জুয়ার আড্ডায় যাও? কেন তুমি মদের আড্ডায় যাও? এই মনে করেন এরকম গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে উৎসাহিত করে। চলো না নামাজ পড়ি, চলো ওলামায়ে কেরামের কথা শুনি, চলো কোরআনুল কারীম তেলাওয়াত করি। এই মনে করেন এরকম যত কিছু নেক কাজের সহযোগিতা, সম্পর্ক, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না। কবরেও না, হাসরেও না, দুনিয়াতেও না, একেবারে আখিরাতেও না, জান্নাতেও না। কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব, বিড়ি আমনের, ম্যাচলাইট ওনার, এই যে সম্পর্ক, বুঝেন নাই? মতে এর আগের বার কি আপনারা ঘুমিয়ে আছিলেন, তখন হঠাৎ শীতটা উঠলেন, কি আগে ঠিকই আনকমন পড়ছে, কি না? আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ, এখন সব লইরা উঠলো। তাইলে বিড়ি একজনের, ম্যাচলাইট কি? দোস্ত, অসুবিধা নাই, মিল্লা জিল্লা দোনো জানে। আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক না? তো এই যে সহযোগিতা, এটা তো গুনাহের বন্ধুত্ব। হ্যাঁ, মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন, কেন? দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, অশ্লীল দৃশ্য দেখবে। একজনে টাকা পুরায় নিছে এমবি, চারজনে মিলে অসৎ ছবি দেখছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই যে বন্ধুত্ব, মোটর সাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজন, অকটেন নিয়ে দিছে আরেকজন, আমরা ফ্রেন্ড, বন্ধুত্ব। এবার লং ড্রাইভে গেছে, ঢাকা থেকে ছাড়ছে, কক্সবাজার গিয়ে থামছে, কক্সবাজার গিয়ে থামছে, শুরু করছে, ছাড়ছে, ঢাকা এসে থামছে। বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা এটা, যে অসভ্যতা, বর্বরতা এটা। কোনো যুবতী কন্যা, কারো মেয়ে, কারো বোন, তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায়। আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে, অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক, অসৎ সম্পর্ক। মন্দ কাজের সহযোগিতা, সুদের কাজের সহযোগিতা, ঘুষের সহযোগিতা, জিনা ব্যভিচারের সহযোগিতা। ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা। আহা, বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিয়েছে। এই ছেলেটা কোনোদিন জুয়া চিন্ত না, তারে জুয়ায় অভ্যস্ত করে দিয়েছে। একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে, নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বেহায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত। কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে। এই যে সম্পর্ক, এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক। মাঝ বয়সী অনেক আছে, একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাচ গান দেয়। এই হিসাবে উনাদের মধ্যে সম্পর্ক সব সময়। বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে, একসাথে বিড়ি সিগারেট খায়, একসাথে টেলিভিশনে নাচ গান দেখে, একসাথে বৈশা 5 জন 7 জন বিড়ি খাইতে খাইতে 14 গোষ্ঠীর যত বদনাম, গীবত বৈশা বৈশা করে। এই সম্পর্ক, এটাও গুনার সম্পর্ক।
ঠিক কিনা বলেন? এটাও কি গুনাহের বন্ধুত্ব, আন্তরিকতা, গুনার কাছে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক, একজন হক্কানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখিরাতের সম্পর্ক।